আজ একটা সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আর আমরা অনেক সুস্থ আছি, সুন্দর আছি, তার জন্য তো পরমেশ্বর পিতাকে করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর গুরু যিশুকে করবো তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর নমস্কার। তো দেখো, সকালবেলা উঠে ডিম টোস্ট বানিয়েছিলাম একটু। আজ কুসুনার একটু কান্না কান্না হয়েছিল সকালে। তো পাপা আছে, ওর দায়িত্ব, ও ভোলাবে মেয়েকে। মানে দায়িত্ব মানে বুঝতেই পারছো, আমি যখন থাকি তখন তো আমাকে ভোলাতে হয়, আর মাও ভোলায় মাঝে মাঝে, তো হালকা একটু কাঁদে সকালে উঠে। তো এরকম দেখো, পাপাকে খাইয়ে দিচ্ছে ডিম টোস্ট, আর আমি জানো তো কতবার বললাম আমাকে একটু দাও, আমাকে একটু দাও, হাত বাড়িয়ে দিলাম তাও দিল না মেয়ে। তো যাক, বাপেরিতে ওই আদর করুক আর ওকেই খাওয়াক এখন। আর ও যখন না থাকে তখন কিন্তু আমাকে দেয় একদম ভালোবেসে, মা তুমি একটু খাও, এবার বলতে পারে না, কিন্তু আমি সেই ফিলিংসটা পাই ওর কাছ থেকে। তো খাওয়া দাওয়ার পর আমি সবজিটা কেটে নিলাম, আলুর তরকারি করতে হবে, তো সেই জন্য আলুটা আগে কেটে নিয়েছিলাম। তো তারপর ওদিকে সবজি পুরো কাটা হয়ে গিয়েছিল। তারপর তিনজনে বসলাম একটু ঈশ্বরের স্তুতি প্রশংসা করতে, মানে ভজন করতে বসলাম। প্রার্থনা তো সেই ভোরে করে নিয়েছিলাম। তো মেয়ে উঠেছে, মানে ওর সাথে বসে একটু ভজন করতে হবে, কারণ ও ভজন শুনতে, গান শুনতে খুব ভালোবাসে। তো মেয়ে দেখো ভজন শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিল। ও বললাম না, সকালে একটু কেঁদেছিল, তার জন্য ঘুমটা পেয়ে গেছিলো আর কি, অল্প একটু ঘুমিয়েছিল। দেখো তারপর উঠে পড়লো। আর উঠে পাপা কোথায় আছে, মানে আমি বললাম ছাদে যাবে চলো, তো ছাদে আসলো। আর ওর বাবা তো ছাদে একটু এসেছিল, বাদামগুলো একটু রোদে দিয়ে নিচ্ছিল। আর আমি এদিকে তো আলু তরকারিটা আগেই বসিয়ে দিয়েছিলাম, কারণ মাঠে মুড়ি নিয়ে যেতে হবে। তো লোকেদের জন্য মুড়ি, তারপর তরকারি যা কিছু দেওয়ার সব গুছিয়ে নিলাম আর গুছিয়ে রাখলাম। তো বাপি এসে পরে নিয়ে যাবে, তো আগে ওগুলো গুছিয়ে রেখে দিলাম। তো বাকি আমার আরও সংসার যে কাজ আছে আমাকে সেগুলো করতে হবে। আর দেখো মেয়ে এবার বেরু সারাদিনে মানে কতবার যে বেরু যায় তার ঠিক নেই পাপা আসলে। তো মেয়েকে রেডি করিয়ে নিল, ওই রেডি করিয়ে নেয়, যখনই বাইরে নিয়ে যায় ও রেডি করিয়ে দেয়, জামা পরানো, জুতো পরানো, চুল আঁচড়ানো, সকল কিছু। তারপর দেখো ওরা তো দুজন বাইরে চলে গেল, মানে একটু বের করতে গেল, আমি এদিকে তাড়াতাড়ি রান্নাটা করে নিলাম। আজকে তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম রান্নাটা। আর কই মাছের পেটের থেকে না ডিম বেরিয়েছিল, তো মেয়েকে একটু ভেজে দিলাম, মেয়ে তখন চলে এসেছিল। আর ওর বাবা আবার একটু কাজে বাইরে গিয়েছিল, তো আমি ওকে আলাদা করে একটা প্লেটে ডিমে 3টে টুকরো করে ওকে দিয়ে দিলাম। আর পটল ভাজাটাও টুকরো টুকরো করে দিলাম, যাতে ও হাতে করে একটু খাবার চেষ্টা করে। আর সকাল থেকে যতটা পারলাম একটু একটু করে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম, রান্নাবান্না থেকে শুরু করে। আর রান্নাবান্না তো একদম কমপ্লিট। কুসোনাকে নিয়ে এখন একটু টিভি দেখছি, বাড়িতে কেউ নেই তো ওর একটু মানে ভালো লাগছে না, সেই জন্য ওকে একটু টাইম দিচ্ছি। ও ও কার্টুন দেখছে বসে বসে। তো আমার কুসোনা ঈশ্বরের কাছে তো কিছু চাইতে পারে না, গুরু যিশুর কাছে তো কিছু চাইতে পারে না, নিজের জন্য তো অনেক কিছু চাওয়ার আছে, কিন্তু ও তো চাইতে পারে না। তো আমি সব সময় আমার মেয়ের জন্য ঈশ্বরের কাছে আমি সব সময় সব কিছু চাই। তো চাইলে তবেই তো উনি আমাদেরকে দেবেন, বলো। প্রভু গুরু যিশুর দেখা যখন পেয়েছি, তখন ওনার কাছে আমার অন্তরের সকল ব্যথা, যা কিছু আমার চাওয়া ওনাকেই বলবো। তো মেয়ের জন্য প্রভুর কাছে চাই যে এই সন্তান যেন কথা বলতে পারে, যেন ভালোভাবে হাঁটাচলা করতে পারে, মাথায় বুদ্ধি যেন আছে। আর ওর মন দিও, তোমাকে ভালোবাসার জন্য, তোমাকে বোঝার জন্য প্রভু একটা মন দিও, এই সন্তানের একটা ছোট্ট মন দিও, যেন ওই মনেতে শুধু তুমি থাকবে। আর ও যে নিজের কাজকর্মগুলো যে করতে হয়, একটা আমরা মানুষ, আমাদের নিজস্ব যে কাজগুলো থাকে ওগুলো তো করে নিতেই হয়। তো ওটা ওই দিনের অপেক্ষাতেই আছি যে মেয়ে কবে নিজের কাজগুলো করতে পারবে। তো দেখো কৌশনা খুব দুষ্টুমি করছে, দেখো হাত ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে, হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে বাইরে যেতে পারে। আর এত রোদ্দুর কোথায় নিয়ে যাবো এখন বলো। তো যাই হোক, এক্ষুনি ওর বাবা চলে আসবে, তখন আবার শান্ত হয়ে যাবে। আর স্নান টান করাবো একটু পরে। তো হ্যাঁ, যেটা তোমাদের সাথে শেয়ার করছিলাম, যে কুসোনার জন্য সর্বদাই আমি প্রভু গুরু যিশুর কাছে চাইতেই থাকি আর চাইতেই থাকি। আর যতদিন বাঁচবো প্রভুর কাছে এইভাবে চাইতেই থাকবো ওই সন্তানের জন্য। তো কুসোনা একটু পেট খারাপ করেছিল, হ্যাঁ 6-7 বার পটি হয়েছিল। তো প্রভুর কাছে প্রার্থনা করতে কিন্তু সুন্দর হয়ে গেছে, আর কিছু করতে হয়নি। মানে সেরকমভাবে ভয় তো পাইনি, জানি প্রভু আছেন, উনি সমস্ত কিছুই
ঠিক করে দেবেন। তো যা কিছু হয় প্রভুকে জানাই, প্রভুর কাছে চাই যে এই সন্তান তো কিছু জানে না, তুমি জানো যে এই সন্তানের কী হয়েছে না হয়েছে, তুমি ওকে সুস্থ করবে। তো উনি তো ওনাকে খুব আশীর্বাদ করেছেন, আমাদেরকেও সকলকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। তো পরমেশ্বর পিতাকে করব অসংখ্য অসংখ্য ধন্যবাদ, গুরু যিশুকে করব তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর তোমাদের সবাইকে আরও অনেক অনেক ভালোবাসা আর নমস্কার। আজ তো মঙ্গলবার, আর হ্যাঁ কুহুসোনা এখন একটু ও ঠাম্মিদের বাড়িতে গেছে, পাশের বাড়িতে, তো দিয়ে আসলাম। আর এরপরে ওকে স্নান করাবো, ভাত খাওয়াবো। তো চলো, আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। তো সুস্থ থেকো, ভালো থেকো তোমরা সবাই।